রাজধানীর ব্রেকিং সেন্টারে জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০২৫ অর্থবছরের চ্যালেঞ্জ মোকাবেলায় শীর্ষক আলোচনার আয়োজক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে মূল প্রতিবেদন সিপিডির গবেষক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম দাবি করেন, বাজেটে কিছু নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন ঘটলেও বেশ কিছু অঙ্গীকার বাস্তবায়ন হয়নি। এর মধ্যে অন্যতম বিদ্যুৎ ও জ্বালানি খাত। আমরা মনে করি যে আওয়ামী লীগের ইলেকশন ম্যানিফেস্টোতে জ্বালানি বিদ্যুৎ খাত গুরুত্ব পেয়েছে, ভালো কথা। অনেকগুলো ইতিবাচক কথাও রয়েছে যেগুলো সাস্টেনেবিলিটি ট্রানজিশন পয়েন্ট থেকে ভালো, কিন্তু একই সাথে আমাদের কাছে মনে হয়েছে যে সবগুলোই যে প্রো ট্রানজিশন বা প্রো সাস্টেনেবল তা আমাদের কাছে মনে হয়নি। আর ব্যবসায়ী নেতারা জানান, জ্বালানি সংকট উন্নয়নশীল দেশে শিল্প খাতে এখন বড় প্রতিবন্ধকতা। $265 থেকে $480 পর্যন্ত তারা ট্যাক্স পড়েছে। এই ট্যাক্স এবং ক্যাপিটাল মেশিনের উপরে বিপিডিপি যদি কেমন করে তার 5% ট্যাক্স ধরছে। এটা কিন্তু আবার আমার উপরে চাপানো হবে। মানে আমরা যারা ব্যবসায়ী, আপনারা যারা ভোক্তা, তাদের উপরে কিন্তু চাপানো। আর জ্বালানি বিশেষজ্ঞরা প্রস্তাবিত বাজেটে জ্বালানি খাত নিয়ে সরকারের পরিকল্পনার সমালোচনা করেন। আমার ডিরেক্টিভসটা কোথায়, আমার ফোকাসটা কোথায়, আমি কোথায় যেতে চাই, আমি কিভাবে যেতে চাই, সেই জিনিসগুলো যদি আমি পরিষ্কার না হই তাহলে তো আমার প্ল্যান করে লাভ নেই। তারা তাদের পরিকল্পনা এবং তাদের পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে কিভাবে এনার্জি ট্রানজিশনকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সঙ্গে কমপ্লায়েন্স করে, যে কথাটা কিছুদিন আগে পর্যন্ত এসডিজির কথা বলা হতো। উচ্চ মূল্যের জ্বালানি থেকে বেরিয়ে আসতে দেশের গ্যাস অনুসন্ধানে আরও বেশি আন্তরিক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।